পান্ডুয়া শিমলাগড় কালীতলায় নিজের স্ত্রীর প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন তার স্বামী। এমনই ঘটনার ভিডিও দেখে তাজ্জব সকলে। পান্ডুয়ার শিমলাগড় কালীতলা সংলগ্ন এলাকার বাসিন্দা প্রণয় দাস ওরফে খোকন পেশায় চা বিক্রেতা। তার বাড়ির লাগালো জিটি রোডের ধারে একটি চায়ের দোকান আছে, তাই তার রুচিরুটি মেমারির কন্তর এলাকার সঙ্গীতা দাসের সঙ্গে গত 2018 সালে দেখাশোনা করে বিয়ে হয়েছে প্রণয়ের। প্রণয় এবং সঙ্গীতার একটি বছর 6-এর পুত্র সন্তান আছে। প্রণয় সঙ্গীতাও তার সন্তান ছাড়া তার বাড়িতে থাকতো বছর 65-র বৃদ্ধা মা। প্রণয় আজ সঙ্গীতার প্রাক্তন স্বামী। প্রণয় জানায়, যাতে সঙ্গীতা শান্তিতে থাকে তাই গতকাল রাতে শিমলাগড়ে মা কালীর সামনে সঙ্গীতার প্রেমিকের সঙ্গে তার বিয়ে দিয়েছে প্রণয় নিজেই। প্রণয় বলে, বছর 3 ধরে চাপাহাটি দক্ষিণপাড়া এলাকার এক যুবকের সঙ্গে সঙ্গীতার প্রেমের সম্পর্ক হয়। বছরখানেক সেই সম্পর্কের গভীরতা অনেক বাড়ে। একাধিকবার বারণ করা সত্ত্বেও পিছপা হয়নি সঙ্গীতা। বাড়িতে তার বছর 65 বৃদ্ধা মা সংসার সামলান। তাদের 6 বছরের ছেলে স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে গত বছর। গতকাল সঙ্গীতাও তার প্রেমিককে শিমলাগড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একসাথে দেখে ফেলে প্রণয়। শুরু হয় বাকবিতণ্ডা। লোকজন জড়ো হয়। স্থানীয়দের সহযোগিতায় প্রণয় নিজে দাঁড়িয়ে থেকে তার স্ত্রী সঙ্গীতার সঙ্গে তার প্রেমিকের বিয়ে দেয়। ভিডিওতে দেখা যাচ্ছে সঙ্গীতা এবং তার প্রেমিক নিজের সম্মতি সহকারে একে অপরকে গ্রহণ করে। যদিও সঙ্গীতা এবং তার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করলে ফোনে সে জানায় সে বিয়ের বিষয়ে কিছুই বলবে না এবং ওই যুবকের দিন ফোন ধরেননি। এছাড়া ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা। আজ বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ প্রণয় দাস ওরফে খোকনবাবু এ বিষয়ে জানান। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। হ্যাঁ, বলো তো কি হয়েছিল? হয়েছিল বলতে দীর্ঘ 3 বছরের সম্পর্ক ছিল রণ বৌদ্ধর সঙ্গে। কালকে হঠাৎ রাত্রিরে ধরা পড়েছে। 1 বছর একদম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বাড়িতে আসতো না, খুব জ্বালাতো। মা বয়স্ক মানুষ সংসার দেখতে পারতো না এবং বউ সংসারে কিচ্ছু করতো না, কোনো কিচ্ছু। এরকম দীর্ঘ 1 বছর ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার পর কালকে জোরদার ধরা পড়ে, পরকীয়া হিসেবে ধরা পড়ে। কোথায় ওটা ধরা পড়ে? এই শিমলাগড় বাস স্ট্যান্ডের কাছে। কী করছিল? দুজনে একসঙ্গে আসছিল এবং দুজনে একসঙ্গে ছিল, সেই হিসাবে সেরকম ধরা পড়ে। কোথায় ছিল? কি শিমলাগড় বাস স্ট্যান্ডের কাছে। কোথায় ছিল? একসঙ্গে বাস স্ট্যান্ডের কাছে একসঙ্গে ছিল এবং একসঙ্গেই ধরা হয়েছে। ধরাতে ছেলেটা চলে যায় ভটকে। তারপর আমার ওয়াইফকে আমি ধরি এবং তাকে নিয়ে আসা হয়। নিয়ে এসে মারধর করাই হালকাভাবে, তারপর বিয়ে থাকা করে এবং ও মেনেও নেয়, ছেলেটা মেনেও নেয়, বলে হ্যাঁ আমি বিয়ে করবো, এক কথায় কোনো কিচ্ছু বলেনি, মেনেও নেয়। এমনই ওদের সম্পর্ক যে ওরা মেনেও নেয় এবং আমার বাচ্চাটাকে উনি নিয়ে গেছে। উনি বলেছে যে আমি ছেলে বউ সমস্ত দায়িত্ব আমি নেব। আপনি কি দাঁড়িয়েই বিয়ে দিলেন? আমি দাঁড়িয়ে বিয়ে দিয়েছি। আমার গ্রামের লোক ছিল, পাড়ার লোক ছিল, সবাই ছিল। কেন আপনার স্ত্রী অন্য জনের সাথে পরকীয়া লিপ্ত হলো কেন? ওটা হয়েছে আমার শ্বশুরবাড়ির সম্পর্কে। শ্বশুরবাড়ির সমস্ত সব জানতো, আমি চাই না, শ্বশুরবাড়ির সমস্ত সবাই জানতো। সেই হিসাবে আপনার বউ নাকি বলছে যে আপনি নাকি প্রতিদিন নাকি নেশা টেশা করতেন। নেশা করতাম কি জন্য? আগে করতাম না, সেটা সবাই জানে। 3 বছর যে ছিল, এই 5 বছর, এই 3 বছর যে ছিল, সেই কারণে ও আমার কথা শুনবে না কেন? এরকম সুন্দর ব্যবসায় থাকুক, সবাইকে জিজ্ঞাসা করুন, সবাই জানে। রণর সঙ্গে কীরকম সম্পর্ক? রণর সঙ্গে ও যে কাজে যেত, যেখানে ওর মা বাবা কাজে দিয়েছিল, ও সেন্ট্রাল লাইনে ছিল, সেই থেকে ওর পরিচয়। আপনি যেমন আসছেন, আপনি যদি আসেন, আস্তে 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 আপনার ভালো লেগে গেল, সম্পর্ক হয়ে গেল। আমি বলছি সেখান থেকে সরছে না। ওর মা বাবাকে বলছি, ওর মা বাবা বলছে যেটা করছে সেটাই ঠিক। আপনি কত বছর আগে বিয়ে করেছিলেন? আমি 2018 সালে বিয়ে করি। আচ্ছা, 7 বছর। তারপর 7 বছরের মধ্যে 3 বছর এরকম সম্পর্ক ছিল, জানতাম, বোঝাতাম, সমস্ত সব কিছু A to Z। 1 বছর গভীরত সম্পর্ক। কীরকম গভীর সম্পর্ক ছিল? গভীরত সম্পর্ক বলতে বাড়ি আসতো না, কোথায় থাকতো না থাকতো কোনো ঠিক নেই। কোনো দিন আসতো, কোনো দিন আসতো না। 7 দিনের মধ্যে 3 দিন বাড়ি এলো, 4 দিন এলো না। মানুষ জানতো হ্যাঁ ওর বাড়িতে আসছে, ওর স্বামীর সঙ্গে থাকছে, এইরকম ব্যাপার। রণর সঙ্গে থাকতো? হ্যাঁ, এবং রণ একটা স্কুটি গাড়িও দিয়েছিল, সেই জন্য আরও পাগল হয়ে গেল। আচ্ছা, দিয়ে এই যার সাথে বিয়ে হয়েছে তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে কোথায় বললাম, ভুলে গেলাম, চাপাহাটি শানপুকুরে পাগল। আচ্ছা, মানে এখন কি ওর সাথেই রয়েছে? এখন আছে কি করে জানবো? রাত্রিরে তো আমি সমাপ্ত করে দিচ্ছি, এবার ওখানে আছে কি মেরে দিয়েছে আমি কি করে জানবো? এই যে নিজের স্ত্রীর বিয়ে দিলেন আর একজনের সঙ্গে, হ্যাঁ, এটা কখনো ভেবেছিলেন নাকি? আমি শান্তি মুক্ত হওয়ার জন্য ওর সঙ্গে দেখেছি এবং ধরেছি, সেই কারণে যাতে ও শান্তিতে থাকুক, আমি অশান্তিতে থাকি। যেহেতু অশান্তিতেই আমি আছি, যেহেতু আমার ঘর সংসার সে করছে না, মাকে দেখছে না, আমার কোনো কিছু করছে না, ছেলের সেবা করছে না, রান্না খাওয়া করছে না, তাকেই যখন দেখছে, সমস্ত দেখার পরে তার সঙ্গে আমি তুলে দিয়েছি এবং সে মেনে নিয়েছে, বউও মেনে নিয়েছে
রণও মেনে নিই। হুম। কি নাম আপনার? প্রণয় দাস, ডাক নাম খোকন। প্রণয় দাস। হ্যাঁ, কি করেন আপনি? আমার দোকান, ব্যবসা হচ্ছে চায়ের ব্যবসা।